আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইয়াসিন আহমেদ বলছি। তো গতকালকে হচ্ছে আমরা দেখেছিলাম যে আমরা পোর্টফোলিও যেই ভিডিওটা তৈরি করেছি সেখানে অনেকে কিছুটা কনফিউশন আছে যে পোর্টফোলিওটা কিভাবে সহজভাবে ব্যবহার করা যায়। তাই তাদের জন্য হচ্ছে আরেকটি নতুন করে ভিডিও আজকে আমরা বানাতে যাচ্ছি। তো পোর্টফোলিও প্রথমে আপনাকে ব্যবহার করার জন্য আপনাকে হচ্ছে এখানে পোর্টফোলিও অপশনটা আছে। এই পোর্টফোলিওতে আপনাকে ক্লিক করতে হবে। আমি পোর্টফোলিওতে ক্লিক করি। যদি আপনার ছবি থাকে গুগল বা জিমেলের মধ্যে সেটা অটোমেটিক এখানে চলে আসবে। আর যাদের জিমেলের মধ্যে ছবি নেই বা ইমেলের ছবি অ্যাড করা নেই তাদের ছবিটা এখানে আসবে না। তবে আমাদের অ্যাপসের মধ্যে ছবি অ্যাড করার ব্যবস্থা আমরা আপনাদের জন্য করে দিব শীঘ্রই। তো আজকে হচ্ছে আমরা ডিটেলস বাই ডিটেলস মানে খুবই বিস্তারিতভাবে জানবো যে আসলে পোর্টফোলিওটা কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে বলে নিই, পোর্টফোলিও এটা সম্পূর্ণ ফ্রি। এখানে ডিপোজিট, উইথড্র সবগুলো ড্যামো অ্যাকাউন্ট মানে পেপার মানি, যেটাকে ফেক মানি বলে, আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। এবং হচ্ছে যারা স্টক মার্কেটে নতুন, স্টক সম্পর্কে কিছুই বোঝে না, কীভাবে স্টক লেনদেন করতে হয় জানেও না, তারাও চাইলে এটা ব্যবহার করতে পারবেন এবং আপনার স্কিল আরও আপনি বিল্ড করতে পারবেন, ভালো করতে পারবেন এবং প্রস্তুতি নিতে পারবেন যে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য আপনি রেডি আছেন কিনা। ঠিক আছে, প্রথমে আমরা হচ্ছে এটাকে একবার রিসেট করে দিই। রিসেট যদি পোর্টফোলিওটাকে এখানে ক্লিক করে রিসেট করি, আমার পোর্টফোলিওটা রিসেট হয়ে যাবে রিসেট বাটনে ক্লিক করলে। তো আমার পোর্টফোলিওটা রিসেট হয়ে গেছে। তো প্রথমে আমি যদি এখানে ক্লিক করি, আমার সামনে হচ্ছে এরকম পোর্টফোলিওর প্রথম এরকম একটা স্ক্রিন আসবে। আমি স্টার্ট নাওতে যদি ক্লিক করি, আমার পোর্টফোলিওটা একদম জিরো থেকে আমার এখানে শুরু হবে। ওকে, তো এখন প্রথম হচ্ছে আমাদের যেটা করতে হবে, কিছু ডেমো ডিপোজিট অ্যামাউন্ট অ্যাড করতে হবে। ধরুন আমি এখানে 1,00,000 টাকা অ্যামাউন্ট অ্যাড করি। আমি এখানে 1,00,000 টাকা অ্যাড করে দিলাম। এখন আমি ডিপোজিট করব। ডিপোজিট হচ্ছে। ওকে, আমার ডিপোজিট হচ্ছে কমপ্লিট। ওকে ফাইন, এখন আমার এখানে ডিপোজিট হয়ে গেছে। আপনি যত খুশি তত মানে 100 কোটি টাকা পর্যন্ত হচ্ছে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এখন আমরা যদি চাই, এখন আমরা চাইলে স্টক বাই করতে পারবো। তার আগে আমি একটু এই জায়গাগুলো দেখি। এখানে হচ্ছে যেমন অল ট্রানজ্যাকশন হিস্ট্রি এবং লস, আপনার লস দেখতে পারবেন, এখানে প্রফিট দেখতে পারবেন, উইথড্র দেখতে পারবেন, ডিপোজিট দেখতে পারবেন। যেমন ডিপোজিট 1,00,000 টাকা করেছি, এটা চলে এসেছে। প্রফিট দেখতে পারবেন এগুলোতে। ওকে, তো চলুন আমরা হচ্ছে একটি স্টক কিনি। আমি বাইতে ক্লিক করলাম, আমার সামনে যে কোনো একটি স্টক যেটাই আসুক আমি কিনে ফেলবো। তো আমি হচ্ছে গতকাল কেসি কিনেছিলাম, আজকে আমরা হচ্ছে একমি ল্যাব এটা কিনে ফেলি। কেনার পর এখানে 75.20 টাকা আছে স্টক। আপনি চাইলে যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই প্রাইসটা কমাতে বাড়াতে পারবেন। মানে ধরুন আপনি কোনো অন্য একটি ব্রোকার বা কোথাও হচ্ছে আপনি এই স্টকটি ধরেন পূর্বে আপনি 60 টাকা কিনেছেন, এখন আপনি চাচ্ছেন আমাদের অ্যাপসের মধ্যে যেহেতু এআই ফিচার আছে, আপনি এটাকে মনিটর করতে চান এবং আপনার স্টকটি ঠিকভাবে ম্যানেজ করতে চান, যেন লস হওয়ার পূর্বেই বা স্টকটি কখন সেল করতে হবে তা আগে ভাগে আপনি জানতে চান। সেজন্য আমাদের পোর্টফোলিওতে যদি আপনি স্টক অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে 60 টাকা লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি এখানে 60 টাকা লিখুন, আমি 60 টাকা লিখে দিলাম এক্সাম্পল। আর যদি 60 টাকা না দেন, তাহলে আপনার ওই কারেন্ট প্রাইস যেটা 75.20 এখানে আছে, এটা আপনি এখানে বসাতে পারবেন। সো এটা ফ্রি টু ইউজ, আপনি যত খুশি তত এখানে বসাতে পারবেন। আপনি 100 টাকা বসাতে পারবেন, 1,000 টাকা বসাতে পারবেন, যত ইচ্ছা তত। আমি এখানে কোয়ান্টিটি দিয়ে দিই, হচ্ছে এক্সাম্পল হচ্ছে 100টা কোয়ান্টিটি দিয়ে দিই আমি। ওকে, তো আমি এখানে ডানে ক্লিক করলাম। ব্রোকার ফি 0.5%, আপনি চাইলে এটা বাড়াতে কমাতে পারবেন যত খুশি। আপনি চাইলে এখানে 7% দিতে পারবেন, 8% দিতে পারবেন, 10 দিতে পারবেন, যত খুশি আপনি তত এখানে অ্যাড করতে পারবেন। আমি 10 দিলাম ধরলাম। ওকে, তখন 10% আমার ব্রোকার ফি কাটে। ওকে, এখন আমি এখানে যদি বাইতে ক্লিক করি, আমার হচ্ছে বাইতে হবে। তো ব্রোকার ফি যেহেতু আমরা এখানে লিখে দিয়েছি, ব্রোকার ফি হচ্ছে আপনার কাছ থেকে শুধু বাইয়ের সময়, যখন আপনি কিনবেন ওই সময় আপনার কাছ থেকে ব্রোকার ফি নেওয়া হবে, কিন্তু আপনি যখন সেল করবেন তখন হচ্ছে আপনার কাছ থেকে কোনো ব্রোকার চার্জ করা হবে না। তাই আপনি যদি চান যে না আমার সেল সময়ও আমার ব্রোকার হাউস এত টাকা কাটে, আমার কেনার সময় এত টাকা কাটে, ধরুন আপনার কাছ থেকে আপনার ব্রোকার হাউস 5% কাটে কেনার সময়, সেল করার সময় কেন আপনার কাছ থেকে 5% কাটে। ওকে, আপনি সেটা ক্যালকুলেশন করে এখানে 10% দিয়ে দিলেন। ঠিক আছে, ওকে, এখন আমি এখানে বাইতে ক্লিক করলে আমার স্টকটি বাইতে হয়ে যাবে। আমি বাইতে দিই। আচ্ছা, তার আগে হচ্ছে আমাকে এখানে এআই হচ্ছে আমাকে পরামর্শ দিবে যে আমি স্টকটি যে কিনতেছি সেটা ঠিক আছে কিনা। ওকে, আমাকে বলতে একমি ল্যাব স্টকটি কেনার জন্য 70.2 টাকা চেষ্টা করছেন আর কি। আমাকে বলতে চাচ্ছে আমার কারেন্ট প্রাইসটা আমাকে ওখানে যেটা আমি ইনপুট দিয়েছি সেটা দেখাচ্ছে না এখানে, যেহেতু আমি পূর্বে কিনেই ফেলেছি সেটা আমি যেহেতু এখানে অ্যাড করতেছি। তো এখানে তো এর কাছ থেকে আমার পরামর্শ নেওয়ার কিছুই নেই, কারণ আমি এটা তো আমার পূর্বে কেনা স্টকটি আমি এখানে অ্যাড করছি। বাট আপনি যদি নতুন করে স্টক কিনতে চান বর্তমান মার্কেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা কার্যকর। আমরা পরবর্তী তারিখে যখন নতুন স্টক কিনবো সেটা তখন আমরা আবার দেখতেছি। ওকে, রিস্ক লেভেল হচ্ছে মিডিয়াম নিয়েছি আমি, 6.60% নিয়েছি আমি রিস্ক, আমি মিডিয়াম নিয়েছি। আমাকে বলতেছে যে 5.10% আছে, মডারেট আছে আর কি। তো 10% এই লেনদেন বিনিয়োগ করতে পারেন। আচ্ছা, 10% পর্যন্ত আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। যাই হোক, আমাকে এখানে যেহেতু মিডিয়াম বলেছে তো কোনো সমস্যা নেই, আমরা কিনতে পারবো। আমরা কনফার্মে ক্লিক করি, আমার স্টকটি হচ্ছে কেনা হয়ে যাবে।
ওকে, স্টকটা আমি কিনে ফেলেছি। আমি পোর্টফোলিওতে চলে যাই। দেখতে পাচ্ছি আমি ৯২০ টাকা প্রফিটে আছি। ওকে, আমি এখানে যদি ডিটেইলসে ক্লিক করি, আমি এখানে ডিটেইলসে ক্লিক করলে আমি দেখতে পারবো যে হচ্ছে ব্রোকার ফি আমার ৬০০ টাকা কেটেছে আমার কাছ থেকে। যেহেতু 10%, তার মানে ৬০ টাকা দামি স্টক আমার ৬০০ টাকা হয়েছে। আর 10% করলে ৬০০ টাকা, ব্রোকার ফি ৬০০ টাকা নিয়েছে। তো সব মিলিয়ে হচ্ছে মাইনাস প্লাস করলে আমার কাছ থেকে ৯২০ টাকা হচ্ছে আমার প্রফিট থাকে। এখন আপনি এখানে এটার বিষয় যদি আজকেতে ক্লিক করেন, আমি আজকেতে ক্লিক করলে এআই হচ্ছে আপনাকে এই স্টকের বিষয়ে আপনাকে ডিটেইলস বলবে। আমি আজকেতে যাই। দেন আমি বলেছি আমার এটা যেহেতু এআই অটোমেটিক কালেক্ট করে যে আপনি কত টাকা স্টকটা কিনেছেন, আপনার ট্রেডিং ব্যালেন্স কত, আপনার প্রফিট কত হয়েছে, ফ্রি ক্যাশ কত আছে, সব কিছু এআই অটোমেটিক কালেক্ট করে নেয়। তাই আপনাকে কিছুই দিতে হবে না। তো দেখুন এখানে আপনাকে সব কিছু হচ্ছে এখানে হচ্ছে আপনাকে দেখুন এখানে আপনাকে সব লিখে দিয়েছে। আপনার ট্রেডিং ব্যালেন্স কত, ফ্রি ক্যাশ কত, সব কিছু আপনার এখানে দেওয়া আছে। বর্তমানে ঝুঁকি কত নিয়েছেন, সব কিছু একদম একুরেটভাবে ও কালেক্ট করতে পেরেছে। দেন বর্তমানে আপনি লাভে আছেন ৯২০ টাকা বলেছে, আপনি ক্রয় করেছেন ৬০ টাকাতে। এখন স্টক বিশ্লেষণ এখানে আছে, মৌলিক বিশ্লেষণ আছে যে স্টকের বর্তমানে আপনার কি মানে এই স্টকটার বর্তমানে অবস্থানটা কি সেটা আপনাকে একটা মানে ছোট করে একটা সামারি দিয়েছে আর কি, যে ডিভিডেন্ড দিচ্ছে এত। তারপর হচ্ছে এখানে আপনাকে আরও কিছু বলেছে যে আরএসআই বা অন্যান্য ম্যাকডি কি বলতেছে, বর্তমানে স্টকটা কি মানে আপনার ঠিক আছে কিনা সেটা আপনাকে এখানে বলতেছে। এখন ধর আপনি এখান থেকে কোনো কিছু বুঝতেছেন না, দেন আপনি বলতে পারেন যে আচ্ছা কত প্রাইসে গেলে আমার ক্লোজ করলে ভালো হবে পার্শিয়াল। ওকে, দেখি কি অ্যান্সার আসে। আচ্ছা, ওকে, আচ্ছা, দেখি এখানে হচ্ছে আমার বলেছে আপনি চাইলে এটাকে বাংলা করতে পারবেন। আমি বলি যে আচ্ছা বাংলা লিখে দাও, বাংলায় বলো। ওকে, বাংলায় বলো। আচ্ছা, স্পেলিং বললে সমস্যা নেই, এ স্মার্ট, ও হচ্ছে সব বুঝতে পারে, সমস্যা নেই। তো এখানে হচ্ছে মোট শেয়ার ব্রোকার ফি দিয়েছে, বর্তমান মূল্য 70 পয়েন্ট, বর্তমান লাভ হচ্ছে আমার হচ্ছে প্রতি স্টকে ১৫ টাকা ২০ পয়সা করে আমি লাভ করেছি। তো ব্রোকার ফি এত হয়েছে, নিট লাভ করেছি কত, পার শেয়ার ক্লোজের জন্য সুবিধা ৫০টা শেয়ার ক্লোজ করতে বলতেছে। আচ্ছা, আমাকে হচ্ছে ৭৫.২০ টাকায় হচ্ছে আমাকে ৫০টা শেয়ার ক্লোজ করতে বলতেছে এখানে, মানে বর্তমান স্টকে হচ্ছে ক্লোজ করতে বলেছে। তো ৮০ এখানে, আচ্ছা সরি, আমাকে এখানে বলছে ৮০ টাকার এখানে ক্লোজ করলে আপনার লাভ থাকবে, কিছু নগদ টাকা পাবেন। আচ্ছা, আর ৫০ টাকা যদি আমি ক্লোজ করলে আরও ভালো লাভ করতে পারি, মানে ৮০ টাকা পর্যন্ত আমি স্টকটা ধরে রাখতে পারি, মানে ধরে রাখতে আমাকে বলতেছে। তো আপনি যদি ৮০ টাকা থেকে ৮৫ টাকার মধ্যে স্টকটি ক্লোজ করার জন্য লক্ষ্য রাখতে পারেন, যদি স্টকের দাম এই দামে পৌঁছে তাহলে আপনি কিছু লাভ নিশ্চিত করতে পারেন। বুঝতে পেরেছেন? ওকে, তো এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের স্টকটা আরও মানে এখন ৭৫ টাকা আছে, আমরা ৮০ টাকা পর্যন্ত বা ৮৫ টাকা পর্যন্ত এটা রাখতে পারি। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে ব্যাকে চলে যাই। তো আমরা আজকের মাধ্যমে বুঝলাম যে আমরা স্টকটা আরও ধরে রাখতে পারবো। আমরা ৬০ টাকা কিনেছি, এখন ৭৫ টাকা ২০ পয়সা আছে। আচ্ছা, এখানে ভিউ চার্ট আছে, আপনি চলে এখান থেকে চার্ট দেখতে পারবেন স্টকটার। তো আমরা হচ্ছে এটা আমরা ব্যাক টু পোর্টফোলিওতে চলে যাই। ওকে, ফাইন। এখন আমরা হচ্ছে আরও কিছু স্টক কিনি, ঠিক আছে? আমরা আরেকটা স্টক কিনি। অনেকে দেখা যায় একই স্টক অনেক সময় বারবার হচ্ছে কিনে, এক নিলাবি আবার দেখা যায় কিছু কিনে, সেক্ষেত্রে এটাও কিনতে পারবেন আবার। এখন ধরেন বর্তমানে 75.20 পয়সা আছে, আপনি এই দামে আরও কিছু স্টক কিনে রাখলেন। আমি এখান থেকে আরও ১০০টা স্টক কিনে নিলাম। ওকে, আমি এখানে 0 পয়েন্টস আমি 10 দিয়েছিলাম, আমি আবার 10 করে দিই, এটাকে ধরলাম 10ই আছে বা 10ই দিলাম। ওকে, দেন আবার আমি হচ্ছে বাইতে যাই। যেহেতু এটা বর্তমানে যেহেতু এই প্রাইস আছে, এখন আমার এআই এইটা দেখা উচিত যে এআই আমাকে কি বলছে। এখন দেখেন ক্রয় করতে বলতেছে, হ্যাঁ আপনি স্টকটি বর্তমানে 70.2 টাকা কিনতে পারেন। আচ্ছা, তার এই মূল্য বর্তমান বাজারের পরিস্থিতি ভালো আছে, মানে আপনাকে মানা করতেছে না, আপনি যেটা কিনতে চাচ্ছেন সেটা কিনেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। আপনি যদি ৫.১০% ঝুঁকি গ্রহণ করেন তবে আপনার মোট ব্যালেন্সে 10%, অর্থাৎ ১০,০০০ টাকা বিনিয়োগ করা নিরাপদ। ওকে, আমরা হচ্ছে কত টাকা বিনিয়োগ করেছি? ৮,০০০ টাকা, তার মানে আমরা খুব ভালো নিরাপদ করেছি, সমস্যা নেই। স্টপ লস আছে ৭২ টাকা আছে, ৭২ টাকা যদি স্টকটা নেমে যায় তাহলে আমরা ছেড়ে দিব, এটা বলেছে। আর টেক প্রফিট হচ্ছে ৮০ টাকা, ঠিক আছে? একটু আগে কিন্তু এখানে ৮০ টাকায় বলেছিল যে ৮০ টাকা থেকে ৮৫ টাকা গেলে স্টকটা বিক্রি করা ভালো হবে। আংশিক ক্লোজ করতে বলছে ৭৮ টাকায়, ঠিক আছে? এটা যদি যেহেতু আমরা ৭২ টাকায় কিনতেছি, তার মানে আমাদের ৮০ টাকা বিক্রি করতে বলছে, ঠিক আছে? ওকে, ফাইন। তো এখানে কারেন্ট রিস্ক 8.85 মিডিয়াম নিয়েছি, আচ্ছা সমস্যা নেই। আমরা কনফার্মে ক্লিক করে স্টকটা আবার কিনে ফেলি। এখন যখন আমরা স্টকটা কিনবো সেটা হচ্ছে আমাদের এখানে দুই ভাগে, মানে দুইটা সেপারেটভাবে হচ্ছে প্লেস হবে, এন্ট্রি হবে, ঠিক আছে? এটা রিজন হচ্ছে, কারণ হচ্ছে এটা হচ্ছে বর্তমান প্রাইস আপনি কিনেছেন, এই জন্য এটা আলাদা। আবার এটা আপনি কিনেছেন ৬০ টাকায়, দুইটা ডিফারেন্ট প্রাইসে কিনেছেন, তাই না? এটা ৬০ টাকা কিনেছেন, এটা হচ্ছে 70.25 কিনেছেন, এই জন্য দুইটা সেপারেটলি ভাবে হবে। তাই নতুন যখনই আপনি কোনো স্টক, একই কোম্পানি যদি স্টক আপনি বারবারও কিনেন, সেটা আলাদা আলাদাভাবে এন্ট্রি হবে। ওকে, ফাইন। আপনি যদি অন্য কোম্পানি স্টক কিনতে চান, আমি যদি একটা অন্য কোম্পানি স্টক ধরি, ধরেন আমি জিপি কিনবো। ওকে, ৪টা লিস্ট এসেছে, এখন আমি জিপিতে চলে যাই। ওকে, আমি বাইতে ক্লিক করি। জিপি আচ্ছা ব্রোকার ফি এটাই থাক, আমি হচ্ছে এখান থেকে এক্সাম্পল ১০০ শেয়ার কিনি। ওকে, আমি বাইতে ক্লিক করি, দেখি আমার
আমি 34,029 টাকা ইনভেস্ট করতেছি। এটা আমার রিস্ক দেখেন আমাকে বলে দিয়েছে সুপার হাই রিস্ক, দেখেছেন? তার মানে রিস্কটা আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। তাই সাবধান, যেহেতু আমাদের রিস্ক লেভেল বেশি, আমরা হচ্ছে ব্যাকে গিয়ে রিস্কটা কমায় নিয়ে আসি। 100 শেয়ার কিনবো না, আমি বললাম হচ্ছে আচ্ছা আমি যদি 10টা স্টক কিনি তার মানে 3,000 টাকা। আচ্ছা আমি আরেকটু বেশি কিনি, 50টা কিনলে 50টা কিনলে বেশি হয়ে যায়, আমি 20টা স্টক কিনি। ফাইন, বাইতে ক্লিক করি। 6,805 টাকা আছে, তার মানে হচ্ছে আমি আমার ফ্রি ক্যাশের কত টাকা হচ্ছে আমি রিস্ক নিয়েছি, 70.99% আছে, এটা ঠিক আছে। তো বর্তমানে বাজার অনুযায়ী হচ্ছে 33 টাকা জিপি শেয়ার কিনতে পরামর্শ দিচ্ছি, কারণ এটি আপনার লক্ষ্যের মূল্যের কাছাকাছি অবস্থান করছে। আচ্ছা, আপনার 1,000 টাকার 1 লাখ টাকার ব্যালেন্সের মধ্যে 5% ঝুঁকির পরিমাণ আপনার 5,000 টাকা এবং 10% ঝুঁকির পরিমাণ আপনার 10,000 টাকা, সুতরাং আপনি 5,000 টাকা ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। আচ্ছা 5,000 টাকা বলতেছি, আমরা হচ্ছে এখানে 6,805 টাকা ইনভেস্ট করেছি। আপনি চাইলে এটাকে আবার ওই কোয়ান্টিটি কমিয়ে আপনি 5,000 টাকা করতে পারবেন। ওকে ফাইন, আমরা আবার কোয়ান্টিটি কমায় ফেলি, আমরা এখানে 15টা দিই, 15টা দিই। ওকে, বাইতে দিই। ওকে, এখন আমাদের 5,000 টাকা আছে অলমোস্ট। ওকে, এখনও মিডিয়ামই বলেছে আর কি, যাই হোক ঠিক আছে, সমস্যা নেই। তো এখন হচ্ছে এটা আমাদের বর্তমানে স্টক লস এখানে বলছে 360 টাকায়। আচ্ছা, এখন আমরা কনফার্মে ক্লিক করি, আমার যে স্টকটা প্লেস হয়ে গেছে। আমি ব্যাক টু পোর্টফোলিওতে চলে যাই। এখন হচ্ছে দেখতে পাচ্ছি আমার ব্রোকার ফি কেটে হচ্ছে আমার এই টাকা প্রফিট আছে, যেহেতু 60 টাকায় স্টকটা কিনেছিলাম। ওকে ফাইন, এখন হচ্ছে আপনি চাইলে স্টক পার্শিয়াল ক্লোজ করতে পারেন, ঠিক আছে? তো পার্শিয়াল ক্লোজ কীভাবে করতে হয় সেটা একবার আমরা দেখি। এক্সাম্পল, আমি হচ্ছে এখন একমি ল্যাবের হচ্ছে এই স্টকটা পার্শিয়াল ক্লোজ করব। তো আমি একমি ল্যাবের স্টকটা পার্শিয়াল যদি ক্লোজ করতে 100 স্টক কিনেছিলাম, আমি হচ্ছে এটা সেল করে দিই 50টা স্টক। এটা পার্শিয়াল ক্লোজের টিক দেওয়া আছে, আপনি চাইলে ফুল ক্লোজ করতে চাইলে ফুল ক্লোজে ক্লিক করবেন, পার্শিয়াল ক্লোজ, ফুল ক্লোজ। আমি পার্শিয়াল ক্লোজে ক্লিক করে আমি 50টা স্টক সেল করে দিই, সেল। ওকে, সেল হয়ে গেছে। এখানে আমার ক্লোজিং ডেট দেখাচ্ছে, ঠিক আছে? ব্রোকার ফি হচ্ছে আমার 300 টাকা কেটেছে, যে ওকে 60 টাকা যেহেতু আমার ওই স্টকের দাম ধরে কেটেছে আমার কাছে, আমি 460 টাকা প্রফিট আছি। ব্যাক করি, দেখুন আমার ট্রেডিং ব্যালেন্সে 460 টাকা যোগ হয়ে যায়, কিন্তু ফ্রি ক্যাশ কিন্তু আমার 83,783 টাকা আছে, ঠিক আছে? মানে আপনার যদি কোনো স্টকে লস হয় সেটা হচ্ছে আপনার কি বলে, আপনি যখন কোনো টাকা ইনভেস্ট করবেন সেটা হচ্ছে আপনার ফ্রি ক্যাশ যেটা থাকবে ওইটা থেকে হচ্ছে আপনার টাকা কেটে আপনার ইনভেস্টমেন্টের মধ্যে অ্যাড হবে আর কি। ওকে, তো আমি হচ্ছে আবার যদি এই গ্রামীণ ফোনটা ফুল ক্লোজ করতে চাই, আমি হচ্ছে গ্রামীণ ফোনটা সেলে ক্লিক করে আমি ফুল ক্লোজ করে দিই, সেলে ক্লিক করি, আমার স্টকটা ফুল ক্লোজ হয়ে যাবে। গ্রেট, ওকে ফাইন, ব্যাক টু পোর্টফোলিওতে যাই। দেন এখানে হচ্ছে আমার সব কিছু দেখাবে, প্রফিট করেছি কোনটা, যে একমি ল্যাব, এটা আমি প্রফিট করেছি আমি হচ্ছে 460 টাকা। ব্যাক করি, লসের মধ্যে কোনটাতে লস করেছি, জিপিতে লস করেছি আমি 25 টাকা দেখাচ্ছে। তারপর হচ্ছে উইথড্র করেছি, উইথড্র নাই, আমি উইথড্র করি তাইলে আমি হচ্ছে এখান থেকে এক কাজ করি, আমার ফ্রি ক্যাশ আছে 88,862 টাকা। আমি এক কাজ করি, এখান থেকে সব টাকাই উইথড্র করে দিই, 862.60। ওকে ওকে, আমার এখান থেকে সম্পূর্ণ টাকা উইথড্র হয়ে যাবে, ঠিক আছে? এখন আর আমি কোনো স্টকে কিনতে পারবো না, দেখেছেন আমার এই বাই অপশনটা চলে গেছে, উইথড্র অপশনটা আমার এখান থেকে চলে গেছে। এখন আবার আমাকে ডিপোজিট করতে হবে, ডিপোজিট যদি করি তাহলে হচ্ছে আবার আমি ইনভেস্টমেন্ট করতে পারবো। আমি আবার ডিপোজিট করি 10,000 টাকা। ওকে ওকে, আমার ডিপোজিট হয়ে গেছে। এখন আমি যদি সকল স্টক সেল করে দিতে চাই, আমি সকল স্টক আবার সেল করে দিতে পারবো, আমি সেল করে দিই, সেল। ওকে ফাইন, আমি আবার হচ্ছে আমার যেটা আছে সবগুলো সেল করে দিই, সেল, ফুল ক্লোজ, সেল। ওকে, সেল হয়ে গেছে। দেখুন আমার এখন ব্যালেন্স দুই জায়গায় সেম হয়ে গেছে, প্রফিট এগুলো মাইনাস কিছু শূন্য হয়ে গেছে আর কি। তো এখন হচ্ছে আমার উইথড্র দেখতে পাচ্ছি, উইথড্র এখানে, ঠিক আছে, উইথড্র দেখাচ্ছে, ডিপোজিট দেখাচ্ছে। এখানে বড় করে দেখতে চাইলে সি অলে ক্লিক করলে আপনি বড় করে দেখতে পারবেন সব কিছু। ওকে, তো আশা করি এই ভিডিওতে সব কিছু দেখানো হয়েছে। তারপরও যদি কোনো কিছু বাদ থাকে অবশ্যই জানাবেন, যে হচ্ছে কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয়। তো এখানে হচ্ছে বাংলাদেশের টোটাল 395টা কোম্পানির হচ্ছে যেগুলো সব থেকে জানা যেই 395টা স্টক আছে আর কি, সেগুলো বর্তমানে হচ্ছে আমাদের অ্যাড করা আছে। তো আপাতত হচ্ছে আপনি 395টা স্টকের মধ্যে হচ্ছে আপনি লেনদেন করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে পোর্টফোলিও নিয়ে যদি কারো কোনো সমস্যা বা কোনো সাহায্য সহযোগিতা লাগে বা কোথাও বুঝতে অসুবিধা হয়, আমাদেরকে ফেসবুক আছে, আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে বা হচ্ছে আমাদের ফেসবুকে গ্রুপের মধ্যে পোস্ট করবেন, বা হচ্ছে আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মধ্যে আপনি মেসেজ করবেন, সাথে সাথে হচ্ছে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।